মঙ্গলবার ৪ঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর ফর্ম বিলির কাজ। বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা সেই ফর্ম পৌঁছে দিচ্ছেন। পরে সেই ফর্ম ফিল আপ করে দেওয়া হলে সেই ফর্ম আবার ভোটারদের বাড়ি থেকে নিয়ে আসবেন সংশ্লিষ্ট বিএলও। অনেকে আবার সেই দিনই ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা করে দিচ্ছেন। বিএলও ফর্ম ঠিকমতো ফিল আপ করা আছে কিনা, 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে কিনা, তা থাকলে কোন আত্মীয়ের নাম রয়েছে তা দেখে এক কপি ফর্ম স্ট্যাম্প মেরে ফেরত দিচ্ছেন ভোটারের কাছে। কিন্তু এই নিয়মের বদল দেখা গেল রাজ্যের একটা জেলায়। সেখানে কর্তব্যরত বিএলওকে দেখা গিয়েছে তৃণমূল চেয়ারম্যানের বাড়িতেই টিফিন খেতে খেতে এসআইআর করছেন। তাকে ঘিরে রয়েছেন ভোটাররা, অনেকেই তার কাছে এসে ফর্ম জমা করছেন। আর এখানেই উঠছে বিতর্ক। একজন সরকারি কর্মচারী যিনি নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর এর কাজ করছেন, তিনি কি কোনো রাজনৈতিক দলের নেতার বাড়িতে বসে এভাবে এসআইআর এর কাজ করতে পারেন? আজ তাক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। এসআইআর শুরুর প্রথম দিন থেকে মঙ্গলবার এই চাঞ্চল্যকর ঘটনাটা কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল চেয়ারম্যানের বাড়িতে বসে এসআইআর এর ফর্ম বিলি করছেন বিএলও। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরন ফুলবাড়ি 2 নম্বর অঞ্চলের কালীবাড়ি এলাকার এই ঘটনা। ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আশরাফ আলীর বাড়িতে বসে এসআইআর এর ফর্ম ফিল আপ করার অভিযোগ উঠছে। টেবিল পেতে ফর্ম ফিল আপ করা হচ্ছে। কি বলছেন এই বিষয়ে অরিন্দম দাস, বিএলও, শুনবো। না, আমি এখানে তৃণমূল নেতা হিসেবে বসিনি। বাইরে ঘোরার পরে যখন দেখা গেলো একটু রেস্ট নেওয়ার জন্য বসছি, এখানে কয়েকজন আসছে, আমি তাদের ফর্মটা দিচ্ছি। এখানে আমি অ্যাজ এ পাড়ার একজন একটা গাছের নিচে সেখানে বসেই ফর্মটা দিচ্ছি। ঠান্ডা জায়গা। নিয়ম কি রয়েছে? নিয়ম বাড়ি বাড়িতে গিয়েছিলাম আমি, এবং আপাতত রেস্ট নেওয়ার জন্য বসছি। 2-1 এসে আমার কাছে চাইছে, তখন আমি যার বাড়িতে বসে চলছে এই ফর্ম ফিল আপ, টিএমসির চেয়ারম্যান আশরাফ আলী কি বলছেন এবার সেটাও শুনবো। না, সবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়েছে ওই লেখার জন্য। একটা চেয়ার নিয়ে একটু বসে ফর্মটা লেখার জন্য দেখা গেল সব বাড়ি বাড়ি যাচ্ছে। আপনার বাড়ি থেকে অনেকে ফর্ম নিয়ে যাচ্ছে, বিএলওরা দিচ্ছে ফর্ম। না, বাড়ি থেকে না, সব বাড়ি বাড়ি যাচ্ছে। বাড়ি থেকে যাদেরকে পায়নি সেই লোকের খবর দিয়ে নিয়ে আসার পর সেখানে বসে দিচ্ছে। ওই এলাকার ভোটার যারা তৃণমূল চেয়ারম্যানের বাড়ি থেকে বিএলওর কাছ থেকে ফর্ম নিতে এসেছেন, সেই মালেকা বিবি ভোটার কি বলছেন শুনবো। লিস্টে নাম রয়েছে 2002 সালের। আপনাদের আগে যখন ভোট হয়েছিল না প্রথম, তখনই ভোট দিছি। তো লিস্ট বাই করেন নাই? 2002 এর লিস্ট বাই করছেন কি? বাইর করছে নাকি আমি ওগুলো জানি না। বাইর করছে নাকি? কোনো আতঙ্কে আছেন কি? না, সবকিছু স্বাভাবিক রয়েছে। হ্যাঁ। ফর্ম নিলেন? হ্যাঁ। কোথা থেকে ফর্মটা নিলেন? এই যে এখানে থেকে। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি বলছেন শুনবো এবার। ক্যামেরার সামনে কিন্তু বিএলও নিজেও স্বীকার করেছেন তার কাজ বাড়ি বাড়ি যাওয়া। হ্যাঁ, কিন্তু বর্তমানে সে দাবি করছে যে সে একজন সাধারণ মানুষের বাড়ির সামনে এসেছেন। কোন তৃণমূল নেতার পরিচয়, ওই পরিচয়টা তার কাছে মুখ্য নয়। তিনি সাধারণ মানুষের বাড়ির সামনে বসে গাছের তলায় বসে করছেন। তিনি জানেন যে ওটা তৃণমূল নেতার বাড়ি, কিন্তু তার কাছে উনি তৃণমূল নেতা নয়, তার কাছে উনি সাধারণ মানুষ। এইটাই দাবি করে তিনি কিন্তু রেস্ট করছেন, টিফিন করছেন, সেখানে বসে ফর্ম ফিল আপ করছেন। অদ্ভুত এক দৃশ্য। তৃণমূল চেয়ারম্যানের বাড়িতে তার রাজনৈতিক পরিচয় জানা সত্ত্বেও বিএলও কিন্তু তার বাড়িতে বসছেন এবং লোকজনকে ডেকে আসছে, তাদেরকে ফর্ম দিচ্ছেন এবং ফর্ম ফিল আপে সহায়তা করছেন। এক ক্যাম্পের মতো তৈরি করেছেন এই বিএলও। কিন্তু এটা করতে পারে না। আমরা যখন জিজ্ঞেস করি বিএলও আপনার কাজ কি, উনি বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে, নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম দেওয়া, কিন্তু তিনি সেটা না করে তৃণমূল চেয়ারম্যানের বাড়িতে বসে সেই ফর্মটা ফিল আপ করছেন, ফর্ম বিলি করছেন, ফর্ম ফিল আপ চলছে। সেই তৃণমূল চেয়ারম্যানের বাড়িতে বসে তিনি টিফিন করছেন। সরকারি কর্মচারী, সেই বুথে যখন দায়িত্ব তিনি পেয়েছেন তারপর থেকে তিনি এই কাজ শুরু করছেন। কাজ করার শুরুতেই তিনি কিন্তু তৃণমূলের চেয়ারম্যানের বাড়িতে গিয়ে হাজির হয়েছেন। আর তৃণমূলের নেতা তাদেরকে স্বাগত জানিয়েছে, তাদের জন্য টেবিল পেতে দিয়েছে, বা ছায়ার ব্যবস্থা করেছে, বিশ্রামের ব্যবস্থা করেছে, তিনি যাতে সুন্দর করে টিফিন খেতে পারেন তারও ব্যবস্থা করে দিয়েছে। এবং এলাকার যারা ভোটাররা আছে তাদেরকেও ডেকে ডেকে নিয়ে আসছেন। বিএলওর কাজ তিনি একদম আরাম করে দিয়েছেন। বিএলও বাবু শুধু বসে থাকবেন এবং গ্রামের মানুষরা যারা ভোটার আছে তারা আসবেন, বিএলও চুপচাপ বসে থাকবেন এবং তিনি কাজ করে যাবেন। তিনি একদম জামাই আদর পাচ্ছেন ওই বিএলও ওই তৃণমূল চেয়ারম্যানের বাড়িতে। একদম গাছের নিচে ছায়ায় বসে, চেয়ারের মধ্যে বসে
তিনি ফর্ম বিলি করছেন, পাশে সই করছে, একদম তৃণমূলের চেয়ারম্যান তাকে কিন্তু জামাই আদর করছে এই বিএলও কে। বোঝাই যাচ্ছে কেন জামাই আদর পাচ্ছেন একজন সরকারি কর্মচারী, নির্বাচন কমিশনের কর্মচারী, যেখানে নির্বাচন কমিশনের কর্মচারীর কাছে কোনো রাজনৈতিক দলের কাছে নয়, প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি যাওয়া দরকার। যখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কোনো একটি রাজনৈতিক দলের নেতার বাড়িতে বসে যখন জামাই পাচ্ছেন, আমরা আপনি আবার আমরা আমাদের যে ক্যামেরা আছে সেই ক্যামেরা স্পষ্ট ওই তৃণমূল চেয়ারম্যানও কিন্তু বলেছেন যে উনি এসছেন, রেস্ট করছেন, তাকে আমরা সহযোগিতা করছি এবং তিনি তার পরিচয় দিচ্ছেন স্পষ্টভাবে, আমি তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান। তো তিনি যখন এই পরিচয় দিচ্ছেন তিনি অঞ্চল চেয়ারম্যান, তার পাশেই রয়েছে কিন্তু বিএলও। হ্যাঁ, তো স্পষ্ট তিনি যে বিএলও যে অস্বীকার করছে যে তিনি জানেন না সাধারণ মানুষ, কিন্তু সেই আমাদের ক্যামেরার সামনে বিএলও কে পাশেই রয়েছে, বিএলওর সেই পাশে যখন আমাদের ক্যামেরা পার্সন জিজ্ঞেস করেছিল তৃণমূলের ওই নেতাকে তার পরিচয় সম্পর্কে, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তা আমি অন্দরন দুই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। স্পষ্ট কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন এবং এটা জানিয়েছেন তখন পাশে ছিল কিন্তু সেই বিএলও সামনে যখন বসছে, তারপরেও কিন্তু একইভাবে কাজ চলে গেছে। ভোটাররা এসছে, বিএলওর কাছে ফর্ম নিয়েছে, পাশে চেয়ার টেবিল দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া হয়েছে, আর বিএলও গাল ভরা গল্প দিয়েছেন যে তিনি সাধারণ মানুষ হিসাবে একটা গাছের ছায়ায় বসছেন, সে গাছের যে গাছ, সে গাছের বাড়ির মালিক তৃণমূলের কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যান, নির্বাচন কমিশনের প্রতিনিধি বিএলও, তার বাড়ির বসে ছায়ায় বসে ফর্ম বিলি করেছেন, ফর্ম নিয়েছেন। কেন তারা নিরপেক্ষভাবে কাজ করার দাবি করছেন, এই প্রশ্নটা কিন্তু বিএলওদের কাছে বা নির্বাচন কমিশনের কাছে বিরোধীরা রাখছেন। কেন তৃণমূল নেতার বাড়িতে, চেয়ারম্যানের বাড়িতে বিএলওরা যাবে? কেন বিএলওরা বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূল চেয়ারম্যানের বাড়ি থেকে রেস্ট করবে? তাহলে কি যে মৃত ভোটার, অবৈধ ভোটার, ভুয়ো ভোটারের যে তালিকা সেটা সঠিকভাবে হবে? সেখানে কি প্রভাব ফেলতে পারবে না ওই তৃণমূলের নেতারা বা শাসক দলের নেতারা বা কোনো রাজনৈতিক দলের নেতারা? কিন্তু সবার একটাই দাবি, যারা ভোটার, বৈধ ভোটার, ভারতীয় ভোটার, তাদের সবার নিরপেক্ষ দাবি বিএলওরা বাড়ি বাড়ি যাক, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম নিক। এটা কিন্তু সবার দাবি, কোনো রাজনৈতিক পরিচয় দেখে নয়। ভোটার যে পরিচয়, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছেন ভোটারদের বাড়ি যাবে, সে ভোটারদের বাড়িতে যাক, সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের এটাই দাবি। কিন্তু যখন একজন নেতার বাড়িতে যাবে, কারো বাড়িতে যায়, তখন তাদের জন্য কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ সেই রাজনৈতিক নেতার সাথে তাদের মতাদর্শ নাও মিল হতে পারে, তার সঙ্গে তাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। প্রত্যেকটা ভোটার তাদের নিজস্ব আইডেন্টিটি রয়েছে। নির্বাচন কমিশন বিএলওদের পাঠিয়েছে ভোটারদের কাছে যেতে। সেই ভোটারদের কাছে যে না গিয়ে যে আমি কারো বাড়িতে বসি, কারো বাড়ির জায়গায় যাই, তাহলে আমার পক্ষে তার রাজনৈতিক পরিচয়ের কাছে আমি জানার জন্য তার কাছে যেতে না পারি, আমার সঙ্গে তার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, আমি নাও যেতে পারি, তাহলে আমি করবোটা কি? এবার নির্বাচন কমিশন বলেছে 3 বেলা যান, 3 দিন যান। এবার প্রথম দিনে 3 দিনে আসলেন না, এবার যদি উনি দেখিয়ে দেন আমার বাড়ি গেছেন, আমাকে পাওয়া যায়নি, তারপরে ওখানে গিয়ে ওই জামাই আদর খাচ্ছেন, ওখানে আমাকে যেতে হবে। আমার যদি সমস্যা থাকে রাজনৈতিক মতাদর্শ নিয়ে, আমার যদি সমস্যা থাকে ব্যক্তিগত বিষয় নিয়ে, তাহলে আমি করবোটা কি? আপনাদের দেখালাম আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন। আরও এরকম আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।